নমস্কার বন্ধুরা, আশা করি ভালো আছেন। আমি আজকে নিয়ে এসেছি দারুণ একটা সুস্বাদু একটা ক্রিস্পি আলুর চিপস রেসিপি। দেখতেই পাচ্ছেন কতটা আওয়াজ করে আমি দেখিয়ে দিলাম। তো এই আলুর চিপস বছর ভরে কিভাবে স্টোর করে রাখা যেতে পারে সেটাই আমি দেখাবো। দেখতে থাকুন পুরো ভিডিওটি। তো তার আগে বলবো, আপনারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছেন তারা একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল বাটনটা একটু টিপে নেবেন, তাহলে আমার দেওয়া রেসিপিগুলো আপনাদের সামনে পৌঁছে যাবে। তো আলু চিপস বানাতে হলে আলু তো অবশ্যই লাগবে। তো আমি বড় সাইজের আলুগুলোকে খোসা ছাড়িয়ে নিলাম। এই আলু চিপস বড় সাইজের আলু হলে কিন্তু খেতে ভালো হবে আর এটা বানাতেও সুবিধে হবে বেশ। তো এইভাবে আমি একটু কেটে নিয়ে খোসাটাকে ছাড়িয়ে নিয়ে তারপর পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিলাম। এবার একটা গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নেব। পাতলা করে আমি চিপসগুলোকে তৈরি করে নেব, পাতলা করে কেটে নেব। এটা সবার ঘরে আজকাল গ্রেটার থাকে, সেই হিসেবে এই গ্রেটার দিয়ে এভাবে তৈরি করলে কিন্তু বেশ ভালো হবে। তো এইভাবে আমি বানিয়ে তারপর আরও দু তিনবার জল দিয়ে ধুয়ে নেব। তো এবার হয়ে গেল। এবার আমি গ্যাসের মধ্যে আমি জল বসিয়ে দিয়েছি। জলটা দেখতে পাচ্ছেন বড় একটা পাত্রের মধ্যে আমি জল দিয়েছি। এখানে জলটা হালকা গরম হয়ে গেছে, সেই পর্যায়ে আমি দিয়ে দেবো আলুর চিপসগুলোকে দিয়ে নিচ্ছি। আমি জলের মাপটা দেখিয়ে দিলাম, দেখুন আমার কিন্তু পাত্রটা ভর্তি হয়ে গেছে। আপনারা কি করবেন, একটু খালি রেখেও দিতে পারেন। তো আলুটা আমার একটু বেশি হয়ে গেছে। তো হালকা গরম হয়ে গেলে দেখবেন উপরে একটা ফেনা চলে এসেছে, সেই পর্যায়ে আলুগুলোকে উল্টে পাল্টে একটু নাড়িয়ে দেব। তো হালকা যে পর্যায়ে গরম হয়ে আসবে, উপরে ফেনা চলে আসবে, সেই পর্যায়ে একটু নাড়াচাড়া না করলে কিন্তু নিচে আলুগুলো সেদ্ধ হয়ে যাবে, উপর থেকে বাকি থেকে যাবে। সেই জন্য একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। তো সমানভাবে এইভাবে নাড়াচাড়া করে আমি হালকা করে ভাপিয়ে নেব। তো এখানে আমার সময় লাগবে 5-6 মিনিটের মতো সময় লাগবে একটু গরম জল হতে, আর আলুগুলো দিয়ে তারপর উল্টে পাল্টে নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন এইভাবেই কিন্তু নামিয়ে নিতে হবে। বেশি সেদ্ধ করলে কিন্তু ভেঙে যাবে, আর এটা যদি ফুটিয়ে নেওয়া যায় সেক্ষেত্রে আলুগুলো একদমই নরম হয়ে ভেঙে যাবে, হাতে ধরা যাবে না। তো এইভাবে আমি তুলে নেব, জল ছেঁকে নেব। একটা চালনির মধ্যে জলটা ছেঁকে নিলে কিন্তু সুবিধা হবে। তো সবটুকু আলু আমি তুলে নিলাম। এবার আমি বড় একটা চালনির মধ্যে আলুগুলোকে ঢেলে নিলাম। ঢেলে নিয়ে ঠান্ডা করে নেব। তারপর দিয়ে নেব নুন। আমি এর আগে কিন্তু নুনটা দিইনি, সেই জন্য একটু হালকা করে নুনটা দিলে খেতে ভালো লাগবে। এবার আমি ঝাঁকিয়ে নিচ্ছি, নুনটাকে ভালো করে মিশিয়ে নিলাম। তারপর আমি কুলো চালুন এইসবের মধ্যে কিন্তু আমি বিছিয়ে দিচ্ছি ভালো করে। এবার ভালো করে একটা একটা করে আমি ছড়িয়ে রোদ্রে দিয়ে দেব। আপনারা এখানে একটা সাদা কাপড়, পরিষ্কার কাপড়ের মধ্যেও কিন্তু দিতে পারেন। তো এইভাবে আমি আমার ঘরে কুলো চালুন ছিল, সেটার মধ্যে কিন্তু আমি দিয়ে নিলাম। সেগুলোর মধ্যে এভাবে আমি একটা টেবিলের উপরে দিয়ে নিলাম। তো সারা দিন রৌদ্রুতে রেখে তারপর আমি তুলে নিয়েছি বিকেলবেলার দিকে। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি। এবার আমি এই যে তুলে দেখাচ্ছি। তো এটা কিন্তু বেশ ভালো রকম শুকিয়ে গেছে। পরদিন আবার এটাকে আর একটু দিতে হবে। এটা আলু চিপস যখনই দেবেন সেক্ষেত্রে একদম সকালবেলা কিন্তু দিতে হবে। সারাদিন রৌদ্র খেয়ে তারপর আলুগুলোকে শুকিয়ে নিলে বেশ ভালো লাগবে, আর এটা তৈরি ভালোভাবে হয়ে যাবে। তো আলুর চিপস যেদিন দেবেন সেদিন কিন্তু প্রখর রৌদ্রের মধ্যেই দিতে হবে। প্রচণ্ড রৌদ্র যেদিন থাকবে সেদিন এই আলুর চিপসটা তৈরি করবেন, সেক্ষেত্রে বেশ ভালো হবে। তো এগুলো কিন্তু আমার পরদিন আবার দিতে হবে আরেকটু করে, একটু কাঁচা থেকে গেছে, সেজন্য 2 দিন ভালো করে রোদ খাইয়ে তারপর কিন্তু স্টোর করে রাখা যেতে পারে। তো আমি একটা থালার মধ্যেও দিয়েছিলাম, সেটাও কিন্তু আমার ভালোভাবে শুকিয়ে গেছে। আর এই আলুগুলো, এটা আবার দেখাচ্ছি, এটা আমি তারও আগের দিন দিয়েছিলাম। এটা 2 দিন রোদ খেয়েছে,
দেখুন কতটা আওয়াজ হচ্ছে। তো এভাবে আমি শুকিয়ে ঘরে স্টোর করে রাখবো। আর এটা কিন্তু যখনই কেউ গেস্ট আসবে, চায়ের সাথে আপনারা যদি কেউ এটা ভেজে দিতে পারেন তাহলে কিন্তু বেশ ভালোভাবে চায়ের সাথে পরিবেশন করে নিতে পারবেন। তো বন্ধুরা, এইভাবেই আমি বানিয়ে নিলাম আলুর চিপস রেসিপি। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।